তারা যখন ইট পাটকেল নিয়ে এসে জাতীয় পার্টির লোকদের উপরে আক্রমণ করেছে, জাতীয় পার্টির 8 থেকে 10 জন নেতা মাথা ফেটে গেছে, আহত হয়েছে। সেই অবস্থা সামাল দিতে গিয়ে তারা প্রশাসন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। যখন তাদেরকে নিবৃত্ত করতে পারেনি তখন প্রশাসন তাদের উপরে লাঠিচার্জ করে তার সমস্যার সমাধান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। আমাদের আজকের অবস্থানটা হচ্ছে, আমাদেরকে কেউ যদি প্রতিরোধ করতে চায় তাহলে আমরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো। এবং রংপুরের মাটিতে আমরা কোনো ধরনের জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আমরা সেটা প্রতিহত করব। আমরা ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা 1 বছরে কি করলেন? কতজন আওয়ামী লীগকে ধরতে পারলেন? সেনাবাহিনী আজকে যা করেছে, সেনাবাহিনী যদি ইচ্ছা করত এই 1 বছরে আওয়ামী লীগের শিকড় সহ উপড়ে ফেলতে পারত, কিন্তু সেনাবাহিনী সেটা করে নাই। উল্টো আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বি টিমকে এক প্রকার শেল্টার দিয়ে যাচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি। আজকে নূর ভাইকে যারা রক্তাক্ত করেছে, এই ঘটনার পিছনে যারা সংশ্লিষ্ট, সকলে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আজকে মব হয়েছে কোথায়? যখন কোনো অপরাজনীতি, যখন কোনো স্বৈরাচার ঠেকানোর প্রচেষ্টা করা হয়, তখন যদি সেটিকে মব নাম দেওয়া হয়, একজন 24-এর বীর, একজন স্বৈরাচারের বিরুদ্ধে আজীবন লড়াই করা, ছাত্র জীবন থেকে লড়াই করা বিপ্লবী নেতার গায়ে যখন ইউনিফর্ম পরা, বন্দুক, লাঠি, সোটা, গুলি নিয়ে যখন হামলা চালানো হয়, সেটি কি আইনত কোনো মব? সেটি কি কোনো রাষ্ট্রীয় মব? এই জবাব সেই সকল সংগঠনকে দিতে হবে, সেই সব আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে হবে যারা আজকে যৌথ বাহিনী। আমরা দেখেছি কি নির্মমভাবে এতটা হামলা, এতটা নিন্দাজনকভাবে কারো উপর ঝাঁপিয়ে পড়া আমরা আর কখনো দেখিনি। নূরকে কেউ কি চেনে না? পুলিশ সদস্যরা চেনে না, সেনাবাহিনীর সদস্যরা চেনে না নূরকে। আমরা দেখেছি বুটের লাথি নূরের শরীরের উপর বারংবার পড়েছে। এই যে বুট তারা নূরের শরীরের উপর চাপিয়েছে, এটি সারা বাংলাদেশের উপর চাপানোর অপচেষ্টা চলছে। এই বুট আমরা ঠেকাবো ইনশাল্লাহ। বাংলাদেশের মাটিতে 111 আসবে না। এত রক্ত, এত ক্ষয়ের পর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় চলবে ইনশাল্লাহ।